তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। বাংলাদেশে এখনও ছাত্রাবাস দখলদারিত্ব চলছে এবং কোনো এমপি মন্ত্রীর ছেলে দেশে লেখাপড়া করে না। জামায়াতের আমির কুষ্টিয়ায় কর্মী সম্মেলনেতে। চলুন আমরা কথা না বাড়াইয়া জামায়াতের আমির বক্তব্যটা শুনি। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাশেম, মঞ্চে উপবিষ্ট, তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চোরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া কি বলে যে চোরের মার বড় গলা? কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকেও হয়েছে। গরিব এক গেরস্তের একবার দুটি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চোররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসতেন তার বলদ দুটা ওখানে একজন চোরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই দুটা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই উঠে না। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে তার পিঠে মানুষের উপর নির্যাতন করেছে। 18 কোটি মানুষকে বেইজ্জত করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে। সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? যে আপনাদের দোষ। আমাদের কি দোষ? বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। 18 কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন, আপনাদের সাথে 18 কোটি মানুষ নামবে ইনশাআল্লাহ। কেন দ্রব্যের এত মূল্য? উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক। অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না, অনেকে হাহাকার করে। তার কারণ হলো গাঁটে গাঁটে চাঁদাবাজি। এই চাঁদাবাজি তো আগে ছিল, 5 আগস্টের পরে কুষ্টিয়ায় আর কোনো চাঁদাবাজি নাই। কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত, ঠিক আছে না? না, এখনো চাঁদাবাজি চলে। তাহলে এতগুলা মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম? আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই। এখনো আছে? এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। আমরা সেই দল যাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের বাকি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজানো, আদালতে পাতানো সাক্ষী দিয়ে। এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটাই আল্লাহর খেলা। তো
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে, এমনকি মামলা বাণিজ্যও চলবে। এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি। 34,000-এর ঊর্ধ্বে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, 500-র উপরে 2টি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না, মায়ের মুখটাও তারা দেখতে পারবে না, স্ত্রীর মুখ দেখতে পারবে না, সন্তানের মুখ দেখতে পারবে না। তাদের চোখের আলো নিভে গেছে। 750-র মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আছে। কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল। সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ, সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। এই দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। পরিষ্কারভাবে এই সনদে এগুলো বর্ণিত আছে। সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে, মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ, নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের কি আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী